আসসালামু আলাইকুম। গামা সফট লিমিটেডে সবাইকে স্বাগতম। আজকে আমরা গামা অ্যাকাউন্টিং সফটওয়্যারটিতে স্টক অপশনটিতে আমরা প্রথমেই সফটওয়্যারটি ওপেন করে নিব। যেহেতু আমার এখানে সফটওয়্যারটি ওপেন আছে, সেহেতু আমরা সরাসরি স্টকে চলে যাব। স্টকে যাওয়ার পর আমরা বাম পাশে দেখতে পাচ্ছি স্টক সামারি রিপোর্ট, পিরিয়ডিক্যাল স্টক সামারি, স্টক অফ প্রোডাক্টস, এটা দেখতে পাচ্ছি। এখান থেকে শুরুতে আমরা দেখব স্টক সামারি রিপোর্ট। স্টক সামারি রিপোর্টে যাওয়ার পর আমরা দেখতে পাবো এখানে আমাদের যতগুলো স্টক আছে ওগুলোর রিপোর্টগুলো পুরোপুরি আমরা দেখতে পাচ্ছি। এখানে কত প্রোডাক্টটি আছে, কতটুকু আছে পারচেস করা হয়েছে, কতটুকু সেল করা হয়েছে, কারেন্ট কোয়ান্টিটি কতটুকু আছে, বাই রেট এবং সে সাথে অ্যামাউন্টগুলো দেখতে পাচ্ছি। স্ট্যাটাসটাও দেখতে পাচ্ছি নর্মাল, যেহেতু আমাদের প্রোডাক্ট পর্যাপ্ত পরিমাণে আছে সেক্ষেত্রে স্ট্যাটাসও নর্মাল দেখাচ্ছে। এছাড়াও আমরা আমাদের এখান থেকে ক্যাটাগরি ওয়াইজ দেখতে পারি, যে ফুড আছে, র প্রোডাক্ট আছে, ড্রিঙ্কস আছে, ইলেকট্রনিক্স আছে, এগুলো সিলেক্ট করে কোন ব্র্যান্ডেডটা দেখছি সেটাও সিলেক্ট করে নিতে পারি এবং প্রোডাক্টগুলো সিলেক্ট করে সার্চ দিলে আমাদের যে প্রোডাক্টটা স্পেসিফিকলি আমরা দেখতে চাচ্ছি ওগুলো দেখতে পারবো। যেমন আমরা যদি ওয়ার্ডনের প্রোডাক্ট চাই ওগুলো সার্চ দেবো, যদি আমাদের ওয়ার্ডনের প্রোডাক্ট লিস্ট করা থাকে সেক্ষেত্রে এটা শো করবে আমাদের। পিরিয়ডিক্যাল স্টক সামারি, এখন আমরা পিরিয়ডিক্যাল স্টক সামারিতে এখানে দেখতে পাচ্ছি যদি উইকলি দেখা যায়, যেমন 2027, 26, 27 জুলাই 27 তারিখ থেকে আজকে 3 তারিখ পর্যন্ত এক সপ্তাহ আমাদের যে রিপোর্টটা আছে ওটা দেখালেন। ওপেনিং স্টক কত ছিল এবং ক্লোজিং স্টক বিক্রি কত হয় এখানে দেখতে পাচ্ছি। আমরা এখানে আমাদের মতো মান্থলিও দিক করে নিতে পারবো। যেমন জুলাই 1 তারিখ থেকে যদি আমরা কাউন্ট করি সেক্ষেত্রে আমরা সার্চ দিলে আমাদের মান্থলি রিপোর্টটাও আমরা দেখতে পাচ্ছি। এখানে স্টক কত ছিল, কোয়ান্টিটি ছিল, কী পরিমাণে আছে, ভ্যালু কী আছে, এগুলো সব কিছুই আমরা দেখতে পারবো। উইকলিও দেখতে পারি অথবা মান্থলিও দেখতে পারি। স্টক অফ প্রোডাক্ট, আমাদের কী কী প্রোডাক্ট আছে স্টকে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে যেহেতু আমাদের কিছু প্রোডাক্ট যেমন প্রোডাক্টগুলো দেওয়া আছে আমরা এগুলো দেখতে পাচ্ছি। এখানে যদি আমাদের অন্য সব প্রোডাক্টগুলো অ্যাড করা থাকতো তাহলে আমরা সব প্রোডাক্ট এখানে শো করতো। এছাড়া আমাদের যদি ক্যাটাগরি ওয়াইজ আমরা প্রোডাক্ট সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে যদি ইলেকট্রনিক্স সিলেক্ট করি সেক্ষেত্রে আমাদের ইলেকট্রনিক্স প্রোডাক্টগুলো দেখাবে। আমরা ফুড যদি সিলেক্ট করি শুধু ফুডের প্রোডাক্টগুলো দেখাবে। এছাড়া ব্রাশ যদি থাকে আলাদা আলাদা ব্রাঞ্চেরও আমরা প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছি এবং এখানে ব্র্যান্ড সিলেক্ট করে ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আলাদা আলাদা দেখতে পাচ্ছি। আমরা আমাদের কারেন্ট প্রোডাক্ট যেগুলো আছে সেগুলোর কারেন্ট কোয়ান্টিটি কতটুকু আছে সেগুলো করতে পারছি, কোন ব্র্যান্ডের প্রোডাক্ট আছে ওগুলো দেখতে পাচ্ছি। প্রোডাক্ট সিরিয়াল নাম্বার, প্রোডাক্ট সিরিয়াল নাম্বার স্টক দেখতে পাচ্ছি। এখানে আমাদের কোড আছে, প্রোডাক্ট নেম আছে এবং ব্র্যান্ডের নামও আছে। এখন টোটাল কতটা এই প্রোডাক্টটি কতটা সিরিয়াল নাম্বার আছে এখানে যদি আমরা সার্চ দিই দেখতে পাচ্ছি যে যেহেতু আমাদের এখানে 45 দেখাচ্ছে সেক্ষেত্রে আমাদের এখানে 45টা সিরিয়াল নাম্বার আছে। যেমন এক একটা প্রোডাক্টের ডিমান্ড সিরিয়াল নাম্বার থাকে, এই সিরিয়াল নাম্বারগুলো আমরা দেখতে পাচ্ছি। এগুলো বেশিরভাগ ক্ষেত্রে আইএমই নাম্বারের জন্য হয়ে থাকে, বা প্রোডাক্ট আমাদের যদি কোনো প্রোডাক্ট একই প্রোডাক্ট অনেকগুলো থাকে সেগুলো সিরিয়াল নাম্বার থেকে থাকে। সো সেই সিরিয়াল নাম্বার অনুযায়ী আমরা প্রোডাক্টগুলো সেভ করে থাকতে পারি এবং পরবর্তীতে প্রোডাক্ট রিটার্ন আসে বা প্রোডাক্টগুলোতে কোনো সমস্যা হয় বা ওই সিরিয়ালের প্রোডাক্ট খুঁজতে হয় সেক্ষেত্রে আমরা সিরিয়াল নাম্বার দিয়ে প্রোডাক্টগুলো খুঁজে বের করতে পারবো। ড্যামেজ প্রোডাক্ট, ড্যামেজ বা ওয়েস্টেজ প্রোডাক্ট, কিছু প্রোডাক্ট হয়ে থাকে আমাদের ড্যামেজ হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, বা কিছু প্রোডাক্ট আছে ওয়েস্ট হয়ে যায়। তো ওগুলোকে আমরা যদি লিস্ট করতে চাই বা কতগুলো প্রোডাক্ট আমাদের ড্যামেজ হলো ওটা লিস্ট করতে চাইলে আমরা এখানে প্রোডাক্ট লিস্টে যে আমাদের প্রোডাক্টগুলো সিলেক্ট করে দিব এবং সিলেক্ট করে সেট আইটেম দিয়ে আমরা প্রোডাক্টগুলো দেখতে পাবো এবং ওই প্রোডাক্টের কোয়ান্টিটি কতটুকু ছিল, ওয়েস্টেজ কোয়ান্টিটি এবং ওয়েস্টেজ অ্যামাউন্ট এখানে শো করবে। একটা সেভ দিয়ে দিলে আমাদের এখানে সেভ হয়ে যাবে প্রোডাক্ট, ওয়েস্টেজ প্রোডাক্ট বা ড্যামেজ প্রোডাক্টগুলো সেভ হবে এবং সেই ড্যামেজ প্রোডাক্টের রিপোর্ট আমরা ড্যামেজ রিপোর্টে যে দেখতে পারবো যে আমাদের তারিখ অনুযায়ী সাপোজ আমাদের জুলাই মাসের 1 থেকে আজকে পর্যন্ত কতগুলো প্রোডাক্ট ড্যামেজ হয়েছে, কোন ডেটে ড্যামেজ হয়েছে ওগুলো আমরা দেখতে পাবো। এটা ড্যামেজ রিপোর্ট। কালেক্ট ফিনিশিং গুডস, কিছু প্রোডাক্ট আছে আমরা যেমন আমাদের প্রোডাক্ট ওয়াইজ আমরা
গুছিয়ে নিয়ে করি, অনেকগুলো প্রোডাক্ট মিলে একটা প্রোডাক্ট করে থাকি এবং সেই প্রোডাক্টগুলো আমরা তৈরি করার পর ওটার আইটেম ওয়াইজ এখানে ইম্পোর্ট দিতে পারি। যেমন কালেক্ট ফিনিশ গুডস, এখানে যদি আমি প্রোডাক্ট কোড দিতে হবে সেক্ষেত্রে আমাদের প্রোডাক্ট কোড আমরা কোথায় পাবো? তারপর আমরা এখান থেকে আমাদের স্টক প্রোডাক্ট থেকে একটা প্রোডাক্ট দিলাম, প্রোডাক্ট নিয়ে ওটা প্রোডাক্ট করে সাবমিট করব। ইন্টার প্রেস করে দিলাম। ইন্টার প্রেস করে দেওয়ার পরে আমাদের এখানে প্রোডাক্টগুলো শো করছে। যেমন মাত্র আমি যেটা প্রোডাক্টে ইনপুট দিলাম দেখাচ্ছে একটা, আমরা 10টা দিয়ে দিলাম। এই 10টা প্রোডাক্ট আমরা যদি ইনপুট দিই তাহলে আমাদের এখানে 10টা প্রোডাক্ট অ্যাড হবে। অ্যাড করে দিলাম, ঠিক আছে। এই 10টা কেউ দিই, ঠিক আছে। এখানে এক্সপায়ারি ডেটটা দেখাচ্ছে, সব কিছু দেখা যায়, ব্যাস মোবাইল দেখা যায়, সেভ দিয়ে দিলাম। ফিনিশ গুড কালেকশন সেভ। এই ফিনিশ গুড কালেকশন লগে যে আমরা এটা যে সেভ হয়েছে এটা দেখতে পাচ্ছি। এই যে প্রোডাক্টটি আগে আমি সেভ করলাম, এটা এখানে শো করছে আমাদের ব্র্যান্ড ভিউজ, আর এর মাত্র যেটা সেভ করলাম ওটা দেখাচ্ছে। কোয়ান্টিটি 10টা সেভ করেছি, 10টা দেখাচ্ছে। এটা এখানে দেওয়ার পরে এখানে যদি প্রোডাক্টের ইমেজ থাকে সেক্ষেত্রে এই ইমেজটি আমরা এখানে দেখতে পারবো। ক্যাটাগরি ফুড, প্রোডাক্ট কোড, এটা হচ্ছে ফিসের মডেল নাম্বার 2 ফিঙ্গার, ওকে। এক্সপায়ারি ডেট আছে, ইয়েস। সো এখানে সব কিছুই আমরা এখানে ডিটেলস দেখতে পাবো। ভেরিফাই করে আমরা যদি ভেরিফাই দিয়ে দিই এটা ভেরিফাই হয়ে যাবে এবং এটা অ্যাড হয়ে যাবে। ভেরিফাই করার পরে এটা ভেরিফাইড শো করবে। আর যেসব প্রোডাক্টগুলো আমাদের ভেরিফাই হবে না সেগুলো কিন্তু ভেরিফাই অপশনটা থাকবে। আমরা যদি চাই এখান থেকে প্রোডাক্টটি ডিলিট করে দিতে পারি। ইনিশিয়াল স্টক, এখান থেকে আমরা আমাদের স্টকগুলো সেট করতে পারবো। যেমন এখানে আমার দেওয়া আছে, এখানে যদি আমি আমার স্টক জেনারেল স্টক যেটা আছে ওটা যদি আমি সেট করতে চাই, সাপোজ আমি এখানে 10টা প্রোডাক্ট দিলাম। এখন 10টা প্রোডাক্টে আমরা এখানে আমি দিয়ে যদি সেভ করে দিই তাহলে এখানে আমার 10টা প্রোডাক্ট সেভ হয়ে যাবে। ইনিশিয়াল স্টকে আমরা স্টক বাড়িয়ে নিতে পারছি। অবশ্যই সাকসেসফুল এটা স্টক ট্রান্সফার। স্টক ট্রান্সফারে দেখতে পাচ্ছি আমরা রিকুইজিশন নাম্বার আছে, তাতে রিকুইজিশন দিয়ে আমাদের স্টক ট্রান্সফার নিতে হবে। সেক্ষেত্রে আমরা পারচেসে দেখেছিলাম যে আমাদের রিকুইজিশন নাম্বারটাকে অন্য ব্রাঞ্চের থেকে রিকুইজিশন দেওয়া হয়, সেই রিকুইজিশন নাম্বারটা দিয়ে আমাদের সেটা পারচেস ঠিক করতে হয়। সেক্ষেত্রে আমরা আপনাদের রিকুইজিশন কিছু নাম্বার নিব, নিয়ে এটা দেখব। আমরা কিছু রিকুইজিশন নাম্বার ধরতে পারছি, রিকুইজিশন নাম্বারটি নিয়ে আমরা নিয়ে নিতে পারি। Stock transfer telecom. The position switched February. The next position. Position simple state transfer হয়েছে, যেহেতু এখানে অ্যাড করতে আছে যে স্ট্যাটাস, সেক্ষেত্রে এটা অ্যাড করতে পেরেছে। দেখি কি ট্রান্সফার করা হয়েছে, দেখতে পাচ্ছি এটা ট্রান্সফার বুঝলি আমার কিছু চেঞ্জ করলেন, আমি চেঞ্জ করে দিয়ে আমরা ট্রান্সফার করতে পারবো। সেক্ষেত্রে করছি আমরা চেঞ্জ করে দিয়ে আমরা ট্রান্সফার ফিল করে এটা ট্রান্সফার হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের স্টক ট্রান্সফার লগ। ট্রান্সফার লগে আমরা যদি কোনো ট্রান্সফার করে থাকি সেক্ষেত্রে ওটা দেখতে পাবো, যেহেতু আমরা করিনি তো সেক্ষেত্রে দেখতে পারি শো করছে। আজকে এই পর্যন্তই, ঠান্ডা কষ্ট বলতে